আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব চোখ বন্ধ করে কিনতে পারবেন স্যামসাং গ্যালাক্সি A27 রিভিউ। ওকে, তো স্যামসাং গ্যালাক্সি A27 রিভিউ সেটা আমরা দেখবো প্লাস রিয়েক্ট করবো। তো অনেকদিন পর আমরা স্যামসাং একটি ডিভাইস নিয়েছি, সেটা আমরা রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিও রিঅ্যাকশন শুরু করি। 1 2 3। দেখো ভালো কথা বলছি, আজকের দিনে স্মার্টফোন কিনতে গেলে শুধুমাত্র ক্যামেরা, প্রসেসর, লং লাইফ ব্যাটারি এইগুলো দেখলে চলবে না। এমন একটা স্মার্টফোন দেখতে হবে যেটা রিলায়েবল, আমরা চোখ বন্ধ করে কয়েক বছর স্মার্টফোনটাকে ইউজ করতে পারবো। আর ঠিক সেই জায়গাতেই ফিট হয়ে যায় স্যামসাং এর A সিরিজ। আর ইনফ্যাক্ট স্যামসাং এর A সিরিজ এখন সব থেকে ট্রাস্টেড, সব থেকে সিকিউর, আর চারজনের মধ্যে একজন তো রেকমেন্ড করবেই। আর চোখ বন্ধ করে স্যামসাং এর ডিভাইসকে ভরসা করাই যায়, কারণ রিলায়েবল পারফরমেন্স, লং টার্ম সফটওয়্যার সাপোর্ট আর আফটার সেল সার্ভিস তো রয়েছেই। আর এই সমস্ত ভরসার জায়গা নিয়ে নতুন ভাবে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি A27 5G। আজকে আমরা এই ডিভাইসটাকে টেস্ট করব। আর এই ডিভাইসটার ট্রাস্টেড এক্সপেরিয়েন্স তোমরা ওন করতেই পারো মাত্র 44 টাকা পার ডে তে। তবে হ্যাঁ, আমাদের ট্রাস্টেড এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য ওই সাবস্ক্রাইব বাটনটাই যথেষ্ট, করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখো বস, যে প্রাইস সেগমেন্টেরই স্যামসাং এর স্মার্টফোন হোক না কেন, সেটা ক্যামেরার ক্ষেত্রে দুর্ধর্ষ হবেই, এটা নতুন করে কিছু বলার থাকে। হ্যাঁ অবশ্যই, স্যামসাং এর ফোন মানে কি, ক্যামেরাতে তারা মানে মোটামুটি একটা ভালো কোয়ালিটির ছবি দেওয়ার চেষ্টা করে, যেটাই হোক না কেন মোটামুটি তাদের ছবিগুলো খুবই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, যেরকম আই থিঙ্ক বেশ গুড। তো চলো ভিডিওটি প্লে করি। স্যামসাং গ্যালাক্সি A27 এও এই প্রাইস রেঞ্জে উইদাউট কম্প্রোমাইজ একটা ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। হ্যাঁ ঠিক শুনছো, এই প্রাইস রেঞ্জে অন্যান্য কোম্পানি তো এটাকে ছেটেই ফেলেছে। আচ্ছা, এই ফোনটার প্রাইস কত তোমরা কি জানো? জানলে অবশ্যই কমেন্ট করো। যদিও আমি প্রাইসটা জানি না সঠিক, বাট এখানে আমরা পাচ্ছি একটা 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, যেটা সাথে কি OIS আছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর 5 মেগাপিক্সেল কি আলট্রা ওয়াইড আছে, ঠিক আছে। তো ক্যামেরা কোয়ালিটি বা সেটআপটা মোটামুটি ঠিকঠাক আছে। তো চলো ভিডিওটি প্লে করি। তার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর রয়েছে। সব থেকে প্রশংসা করার ব্যাপার কি জানো? এই ক্যামেরাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, তাই জন্য ভিডিও রেকর্ডিং করে দিয়েছে। ভিডিও কোয়ালিটি যেরকম সেরা, প্লাস কি ভিডিওটা একদম পুরোপুরি স্টেবল ভিডিও, ঠিক আছে। এখানে জিটারিং বা কি নড়াবড় বা মানে কি নন স্টেবল এরকম না, ঠিক আছে। এক কথা অসাধারণ ভাই, মানে ভিডিওটা বেশ স্টেবল। বিশেষ করে যারা ব্লগার আছো তারা এই ফোনটা দেখতেই পারো, কারণ ভিডিও কোয়ালিটি বেশ ভালো। তো চলো ভিডিওটি প্লে করি। কে একদম স্টেবল ভিডিও ফুটেজ আসছে, সেটা সেলফি ক্যামেরাই হোক, এমনকি ব্যাক ক্যামেরা দিয়ে সেটাই তো দেখতে পাচ্ছি। কন্টেন্ট ক্রিয়েশনের টুকটাক শুটও চালিয়ে নিতে পারবে। সেটাই। পাশাপাশি আমরা বেশ কিছু ছবি তুলেছি। এখানে প্রাইমারি ক্যামেরাটা শার্পনেস যথেষ্ট ভালো ছিল, এক্সপোজার কন্ট্রোল এমনকি যে ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালোভাবে মেইনটেইন করতে পারছে। না, ছবি কোয়ালিটি অসাধারণ, আসলে অসাধারণ। দেখো ছবি, এখানে ডিটেইল শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই। মানে আসলে মানে স্যামসাং এর ফোন মানে ছবি কোয়ালিটি ভালো হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো চলো ভিডিওটি প্লে করি। পাশাপাশি ছবির শার্পনেসের তো তুলনাই হয় না, এমনকি পোর্ট্রেট মোডেও আমরা বেশ কিছু ছবি তুলেছি। এর স্পেসিফিকেশন একদম যেটা বেশ গুড আসলে। বাদ বাকি এর ছবিগুলো দেখে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ফিডব্যাক শেয়ার করো। না, আমার কাছে ছবিগুলো বেশ ভালো লাগছে, প্লাস কি বেশি একটা কালারফুল মনে হচ্ছে না, বেশি একটা যে ন্যাচারাল সেটা না, মানে দুইটার মাঝামাঝি রাখার চেষ্টা করছে এরকম। বাট ছবি দেখতে খুব সুন্দর লাগছে, ঠিক আছে। এক কথা ভাই অসাধারণ। এখানে ডিটেল শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই বলে চলে। যদি এর প্রাইসটা আমি জানি না, প্রাইসটা আসলে জানলে বুঝতে পারতাম যে আসলে প্রাইস হিসেবে ছবি কোয়ালিটি কিরকম সেটা বলতে পারতাম। বাট ওভারঅল ছবি কোয়ালিটি বেশ গুড। তো চলো ভিডিওটি প্লে করি। আর 12 মেগাপিক্সেলের একটা HDR সেলফি ক্যামেরা রয়েছে, সেটাতেও স্ক্রিন অ্যালগরিদম, শার্পনেস, এক্সপোজার যথেষ্ট ভালোভাবে মেইনটেইন করতে পারছে। মোটামুটি বেশ ভালো, খারাপ না। ভরে ফিচার রয়েছে। আর স্যামসাং অনেকটা ন্যাচারাল ছবি দেওয়ার চেষ্টা করেছে। এটা হলো পোর্ট্রেট ছবি, যেটা মানে ব্লারনেসটা একদম ঠিকঠাক মনে হচ্ছে। AI মানে কি মানে আর্টিফিশিয়াল মনে হচ্ছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। আর ছবি কোয়ালিটি অবশ্যই শার্পনেস, ডিটেলস যেমন কোনো ঘাটতি নেই। ওভারঅল সবকিছু কি ব্যালেন্স রাখার চেষ্টা করেছে। তো চলো ভিডিওটি প্লে করি। এবার এই ফোনটাতে অন ডিভাইস অবজেক্ট ইরেজার ফিচার দিয়েছে। ধরো তুমি ইন্টারনেট সম্পূর্ণ অফ করে দিলে, তাও অন ডিভাইস AI কাজ করছে। দেখো এই ছবিটা দেখে আমি সম্পূর্ণ যে তারটা রয়েছে সেটাকে রিমুভ করব, এখানে কোনো রকম ইন্টারনেট নেই, তাও নিখুঁতভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এটা রিমুভ হয়ে গেছে। এই কনফিডেন্টটাই তো চাই। আর এই কনফিডেন্ট আর পাওয়ারের পেছনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের হাত রয়েছে। এখানে 6 Gen 3 প্রসেসর, সিরিয়াসলি 6 Gen 3 প্রসেসর দিয়েছে। এটা তো ভাই মানে মোটামুটি একটা এন্ট্রি লেভেলের চিপসেট, মানে 6 Gen 3, ঠিক আছে। বেশি একটা পাওয়ারফুল না, মানে রেগুলার কাজ বা ভিডিও ওয়াচিং বা মিডিয়া কনজিউমিং এগুলো করতে পারবে, কোনো সমস্যা নেই। টুকিটাকি গেমিং করতে পারবে। বাট যারা হেভি গেমার আছে তাদের জন্য এই ফোনটা কি ঠিকঠাক হবে না, কারণ এটা বেশি একটা পাওয়ারফুল এসওসি না, ঠিক আছে। মোটামুটি একটা ব্যালেন্স চিপসেট বলতে পারো, বাট ওই যে এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জে যায় এরকম একটা চিপসেট আর কি। বাট এটা অবশ্যই একটা পাওয়ারফুল এসওসি না। তো চলো ভিডিওটি প্লে করি।
তার উপরে ইউএফএস 3.1 স্টোরেজ টাইপ তো রয়েছেই, আর ওকে, সঙ্গে UFS টা বেশ ভালো, 3.1 LPDDR5X RAM রয়েছে। আর তার জন্যই আমরা যখন অ্যান্টুরু চেক করতে গেলাম সেটা 9 লাখ ধাক্কা খেয়ে গেছে। আর যে স্টোরেজ স্পিড সেটাও যথেষ্ট ভালো, এই সেগমেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে, সেটা মাল্টিটাস্কিং থেকে শুরু করে অ্যাপ সুইচিং, এমনকি আমরা প্রায় ঘন্টাখানেক বিজিএমআই টেস্ট করে দেখেছি, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ নেই। এমনকি মানে দেখেন আমরা ইউএফএস স্টোরেজের টাইপটা ঠিক আছে 3.1 পাচ্ছি, যার জন্য কি এটা মানে আন্তর্জাতিক অনেকটা বেড়ে গিয়েছে 8 লাখ প্লাস, মানে অলমোস্ট 9 লাখের মতো, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। মানে একটা মিড রেঞ্জের ফোনে যেরকম হওয়া দরকার সেরকমই দিচ্ছে, যদি চিপসেটটা মিড রেঞ্জের কাছাকাছি, যে পুরোপুরি মিড রেঞ্জের চিপসেট না, ঠিক আছে, বাট ওভারঅল কি এটা বলা যায় এখন আন্তর্জাতিক স্কোরটা বেশ ভালো পাওয়া যাচ্ছে, প্লাস কি ওই যে ইউএফএসটা 3.1 হওয়ার কারণে বেশ পাওয়ারফুল একটা কি সাপোর্ট দিচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। গরম করছে না, ব্যাক প্যানেল তো যথেষ্ট ঠান্ডা থাকছে, ঘরে এসি Okay, চলছে okay. না, এটা মাথায় রাখতে হবে। যাই হোক, এত কিছুর পর একটা জিনিস তো পরিষ্কার, স্যামসাং এবার শুধুমাত্র ক্যামেরার দিকে নজর দিয়েছে এমন নয়, পারফরমেন্সটাকেও যথেষ্ট স্টেবল করার জন্য খাটাখাটি করেছে। আর 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আই থিঙ্ক বেশ কম, মানে বেশ কম, মানে স্যামসাং এর ফোনগুলো এই একটা সমস্যা, মানে তার সবকিছু আপডেট করে স্পেক গুলো ভালো দেওয়ার চেষ্টা করে, বাট তারা কি মানে ব্যাটারিতে একদম পুরো সেই মানদাতা আমলের, ঠিক আছে, 5000 mAh যে ব্যাটারি সেটাই দিয়েছে, আর 25 ওয়াটের যে ফাস্ট চার্জার সেটাই দিয়েছে, ঠিক আছে, মানে ব্যাটারিটা ছোট প্লাস কি চার্জারটাও ছোট, ঠিক আছে। এখানে যদি 6000 mAh বা 6500 বা 7000 mAh দিত তাহলে আই থিঙ্ক বেশ গুড, আর 25 না দিয়ে যদি মনে করো 33 বা 45 দিত তাহলে আসলে ভালো হতো, মানে ব্যাটারি কম্পোর্ট ঠিকঠাক হয়ে যেত। বাট ওভারঅল দিয়েছে, এটাই কি আর করার। এই যদিও এখানে চার্জার নেই, মানে বুঝতেই পারছো চার্জার আবার তোমাকে আলাদাভাবে কিনতে হবে, যেটা কিন্তু একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। রয়েছে, সুতরাং ফুল চার্জ দিলে সারাদিন নিশ্চিন্তে তোমরা ইউজ করতে পারবে, তা যতই হেভি গেমিং করো না কেন, ছবি তোলো, এমনকি এআই টাস্ক করো, কোনো রকম ডিসপ্লেটা বেশ সুন্দর, কালারফুল, রিলায়েবিলিটি আর সফটওয়্যার এক্সপেরিয়েন্সের কথা আর স্যামসাং কে নিয়ে নতুন কি বা বলবো, 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর ইমপ্রেসিভ সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেবে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে, One UI 8.5 এর কাস্টমাইজেশন রয়েছে, সমস্ত কিছু মানে নক সিকিউরিটি থেকে শুরু করে সিকিউর ফোল্ডার সব কটার সাপোর্ট রয়েছে। যাই হোক, এবার বলো তো স্মার্টফোনটা তোমাদের কাছে দেখতে কেমন লাগছে? দেখার থেকেও বড় কথা, এই স্মার্টফোনটা ডিউরেবিলিটি যা আছে না, এখানে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন রয়েছে। স্যামসাং এর ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে যে ধরনের প্রোটেকশন পাওয়া যায় ঠিক সেই রকম, আর হাতে ধরে যথেষ্ট কনফিডেন্ট ফিল পাওয়া যাচ্ছে। তবে এই স্মার্টফোনটা সামনে থেকে দেখতে আরো দুর্ধর্ষ লাগছে, কারণ এবার স্যামসাং A2 সিরিজে মানে A20, A22 এই সমস্ত যে স্মার্টফোনটা এসেছিল সেই সিরিজে সর্বপ্রথম ইনফিনিটি ও ডিসপ্লে দিয়েছে, পাশাপাশি এটা একটা 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, বিশাল বড় ডিসপ্লে, মানে 6.7 ইঞ্চির নাম্বার ডিসপ্লে হচ্ছে, আই থিঙ্ক বেশ গুড, বিশেষ করে যারা গেমার হচ্ছে তাদের জন্য আই থিঙ্ক এই ডিসপ্লেটা বেশ ভালো হবে। আবার প্লাস কি যারা মিডিয়া কনজিউম করে তারা তো ভাই মুভি ওয়াচিং করে দেখতে খুবই ভালো লাগবে আই থিঙ্ক। আর এটা যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, তো ওই হিসেবে ডিসপ্লেটা বেশ কালারফুল, বেশ শার্প, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। 20 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, তবে হ্যাঁ সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, আর ডিসপ্লেটাতে আমরা ইউটিউবে 4K ভিডিও চালিয়ে দেখেছি, HDR10 সাপোর্ট রয়েছে। এখানে কালার রিপ্রোডাকশন যথেষ্ট শার্প, ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম প্রবলেম নেই, স্যামসাং এর একদম ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে এক্সপিরিয়েন্সই কিন্তু তোমরা এই ডিসপ্লেটা থেকে পাবে। তোমরা গেমিং সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় এই ডিসপ্লেটা আসল মজা নিতে পারবে। যাই হোক, এখানে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, যেটা ক্লিয়ারিটি, ভোকাল, বেস, ট্রিপল এটা যথেষ্ট ভালো। সিঙ্গেল স্টোরেজ স্পিকার রয়েছে, যেটা আই থিঙ্ক আমার কাছে আসলে কম মনে হচ্ছে এখানে, এটলিস্ট এখানে ডুয়েল স্টোরেজ দিলে আসলে ভালো হতো, কারণ বিশেষ করে মিডিয়া কনজিউমার যারা আছে তাদের জন্য আই থিঙ্ক, বা গেমার যারা আছে তাদের জন্য আই থিঙ্ক এটাই কমতির ব্যাপার, কারণ এখানে সাউন্ড কোয়ালিটি হয়তো হ্যাঁ মোটামুটি ভালো হবে, ঠিক আছে, বাট তারপর ডুয়েল স্টোরেজ যে মানে একটা ফিল পাওয়া যায়, বা ডুয়েল স্টোরেজ থেকে যে সাউন্ড কোয়ালিটি ওরকম আমরা পাবো না, যেটা কিন্তু একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। ভাবে ম্যানেজ করতে পারছি। স্যামসাং এর সমস্ত কিছু ছেড়ে দিলাম, এবার আসি সব থেকে বড় অ্যাডভান্টেজ স্যামসাং এর এআই ফিচারের ব্যাপারে। আর আজকের দিনে দাঁড়িয়ে স্যামসাং এর স্মার্টফোনে যে এআই ফিচার দিচ্ছে অন্য কোনো স্মার্টফোন সেটা ভাবতেই পারবে না। সার্কেল টু সার্চ রয়েছে, আর জেমিনাইয়ের সমস্ত ফিচার তো রয়েছে। এই দেখো আমি এখানে যে ভিডিওটা জেনারেট করেছি সম্পূর্ণ এই স্মার্টফোনটা দিয়ে, সুতরাং তোমরা তোমাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি, ক্রিয়েটিভিটি লেভেল এটা দিয়ে এনহ্যান্স করতেই পারো। এছাড়াও এখানে সব থেকে ইম্পর্টেন্ট নক সিকিউরিটি ফুল ফিচার রয়েছে, অর্থাৎ সিকিউর ফোল্ডারের মধ্যে তোমরা তোমাদের পার্সোনাল সেন্সিটিভ ডেটাগুলো স্টোর করে রাখতে পারবে। এছাড়াও স্যামসাং এর নক্স একটা হার্ডওয়্যার লেভেল এনক্রিপশন, শুধুমাত্র সিকিউর ফোল্ডার নয়, যে কোনো ব্যাংকিং অ্যাপ্লিকেশন, পাসওয়ার্ড, পার্সোনাল ফাইল এবং সেন্সিটিভ ডেটাকে এটা কিন্তু অনেকটা সিকিউরিটি প্রোভাইড করে। এবার আসি সব থেকে কঠিন সিদ্ধান্ত, এই স্মার্টফোনটা কি কেনা ঠিক হবে? দেখো, তোমরা যদি একটা প্রিমিয়াম ডিজাইন, পাশাপাশি যদি একটা পাওয়ারফুল পারফরমেন্স, রিলায়েবল ক্যামেরা, লং লাস্টিং ব্যাটারি লাইফ আর ডিউরেবল বিল্ড কোয়ালিটি চাও, আর সব থেকে বড় কথা যদি একটা কনফিডেন্ট চাও 7 বছর স্মার্টফোনটা ইউজ করার, তাহলে নির্দ্বিধায় স্যামসাং গ্যালাক্সি A27 তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। এবার তোমরা বলো এই স্মার্টফোনটা সম্পর্কে তোমাদের ফিডব্যাক কি? যদি আরো কোনো কোশ্চেন থাকে সেটাও কমেন্ট বক্সে লিখে জানিও, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না, কারণ এই ধরনের রিভিউ বাংলা ভাষায় সবার আগে আমাদের এখানেই আসবে।
তো যাই হোক guys, এখানে ভিডিওটি শেষ হলো, আমরা দেখে নিলাম স্যামসাং গ্যালাক্সি A27 এর রিভিউ, সেটা দেখে আমরা অবশ্যই রিয়েট করলাম। তো এখানে আসল কথা হলো কি, মানে এখানে আমরা ফোনটার প্রাইস কিরকম সেটাই আমরা জানতে পারলাম না, বা প্রাইসটা তারা মানে পুরোপুরি মেনশন করেনি, যেটা একটা আসলে সমস্যা। বাট ওভারঅল যদি বলি, ফোনটা দেখতে খুবই সুন্দর, খুবই প্রিমিয়াম, যেটা একটা আই থিঙ্ক বেশ গুড, ছবির কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। আর এখানে একটা সমস্যা হলো যে আমরা চার্জার পাবো না, ঠিক আছে, যেটা তারা কিন্তু বলেই নি। হ্যাঁ, এখানে আমরা কিন্তু ব্যাটারি মানে আমরা চার্জার কেবল পাবো, বাট চার্জার পাবো না, যেটা কিন্তু আই থিঙ্ক একটা সমস্যা। হ্যাঁ, আর একটা সমস্যা হলো যে এর কি বলে, মানে সমস্যা বলতে কি, মানে সমস্যা না, আই থিঙ্ক ব্যাটারিটা আসলেই সমস্যা। হ্যাঁ, ব্যাটারিটা একটা সমস্যা, কারণ 5000 mAh ব্যাটারি, যেটা বর্তমান যুগের সাথে অনেক পিছিয়ে আছে। একলিস্ট 6000 বা 7000 দিত তাহলে আসলেই ভালো হতো। আর চার্জার তো দেওয়া নাই, যেটা 25 ওয়াট সাপোর্ট করে, যেটাও কিন্তু কম, ঠিক আছে, এটাই সমস্যা। এছাড়া ওভারঅল ভিডিও কোয়ালিটি, ছবি কোয়ালিটি বা মোটামুটি পারফরমেন্স সেকশন মোটামুটি সবকিছু ভালো বা ব্যালেন্স রাখার চেষ্টা করছি, এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।